এখানে কাতলা মাছটা বার করে রেখেছি। কাতলা মায়ের ভিডিও আছে। আমার তো মঙ্গলবার নিরামিষ খাবো, কাতলা মাছটা রান্না করব নাকি তোমার বাইরে থেকে কিছু খাবার আনবো, আমি না সত্যিই বুঝতে পারছি না। সবার আগে এক কাপ চা খেয়ে নিই চলো। মোহরের খাতা বেরিয়েছে, চলো দেখাই। এটা হচ্ছে গিয়ে তোমার সায়েন্স মানে ইভিএস, এটাতে পেয়েছে 10-এ 10। আচ্ছা, তারপরে এটা হচ্ছে গিয়ে, এটা কি ইংলিশ ওয়ান, এটাতেও পেয়েছে 10-এ 10। আর কি আছে, ও পরপর দিচ্ছে যেগুলোতে 10-10 পেয়েছে। এটা হচ্ছে ম্যাথ, এটাতে পেয়েছে আবার 10/10। তারপরে এটা দিচ্ছিস না কেন দে, এটাতে হাফ নাম্বার কেটেছে, তাও কিসের জন্য? এই যে এই অ্যাপোস্ট্রফি এস, এখানে এস লেখেনি, মাঙ্কিজ হবে, আর এখানে নেক্সট হবে, এই এসটা দেয়নি, এই দুটোর জন্য হাফ নাম্বার দিল কেটে। ব্যাস, নেক্সট পড়িয়েছি আমি তোকে। বাবা বাবা বারে শোনা। আচ্ছা তা আমি চল, আমি তোকে এটা 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 কি পড়িয়েছি, দ্য দ্য মাঙ্কিজ ফেল্ট ইনসাল্টেড। তুই মাঙ্কিকে, একটা মাঙ্কি ছিল ওখানে। এই হচ্ছে গিয়ে মোহরের খাতার অবস্থা। স্কুল থেকে না প্রসাদ দিয়েছে, জয় জগন্নাথে। জয় জগন্নাথের প্রসাদ দিয়েছে? হ্যাঁ, আবার জয় জগন্নাথ বলতে বলেছে। খাবো, জয় জগন্নাথ সঙ্গে বলতে বলেছে। তাই? হ্যাঁ। তা তুমি একটুখানি বলে দাও তো, অনন্ত কোটি। দেখো 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 কে আসছি, জগা আসছি, খালিও আসছি। পুরীর প্রসাদ এলো, পুরীর থেকে পারণের প্রসাদ এলো, কিন্তু আমরা আর পুরীতে যেয়ে উঠতে পারছি না। মানে এমন আমাদের কপাল হয়েছে, কি বলবো তোমাদেরকে। আর মানে পুরী আমার আর যাওয়া হচ্ছে না। তো আমি রান্নাবান্না নেই, মাকে বলেছি মাছের ঝোলটা করতে। আমি জিমের থেকে বেরিয়ে যাচ্ছিলাম একটুখানি বাবু কাকার জন্য বাঞ্ছারাম থেকে মিষ্টি আনতে। অনেক দিন বাঞ্ছারামের মিষ্টি আনি না, কারণ এখানে গেলেই আমার এত মিষ্টি খেতে ইচ্ছে করে। তো যাই হোক, চলো বাড়ি যাই। আজকের রান্না সব মাই করেছে। এটা পাট শাক না মা? পাট শাক, এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি, এখানে আছে কাতলা মাছের ঝোল, আর মা বানিয়েছে কি আম দিয়ে কালাকাদ, ছানা জমা ছিল। বাবা পারেও বটে, এত সুন্দর সুন্দর রান্না করে। আমি একটু ভিডিও শেয়ার করতে পারি না গো তোমাদের সাথে। যা সুন্দর ওয়েদার হয়ে রয়েছে না গো, মোটামুটি রাত্রির পর্যন্ত যদি এই ওয়েদারটা কন্টিনিউ হয়, আজকে ডেফিনেটলি আমি রাতে খিচুড়ি খাবো। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, মা আবার পাঁচমিশালি তরকারি করেছে, জমে পুরো ক্ষীর হয়ে যাবে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের কাজের দিদি কালকে তো কামাই দিয়েছিল, আজকেও না বলে আসেনি। তো বিকেলবেলা আমার একদম লাইফ দুর্বিষহ হয়ে যাবে, কারণ আমার সব কাজ করতে হবে, বাসন মাজা টাজা সব কিছু। তো চলো এখন দুটো ভাত খেয়ে নিই, দিয়ে একটু শোবো, কারণ সকালবেলা উঠেছি। চলো, হচ্ছে গিয়ে আমার দুপুরবেলার খাবার। এখানে রয়েছে মাছের ঝোল, মানে পাঁচমিশালি তরকারি, আর এই হচ্ছে গিয়ে ভাত। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে খুব জোরে। ফাইনালি বৃষ্টি এখনও পড়ছে, তাই আমি একটুখানি তোমার গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, আজকে একটু খিচুড়ি করব বলে। আর এইদিকে একটা বেকারির বিস্কুট নিয়ে আসলাম, অনেক দিন খাই না, সঙ্গে একটু সবজি। ভেবেছিলাম তোমার ফ্লিপকার্ট মিনি থেকেই অর্ডার করব, তারপর ভাবলাম না, নিজ থেকেই নিয়ে আসি গিয়ে। তো চলো শুরু করি সন্ধ্যাকালীন কাজকর্ম। হ্যাপি বার্থডে টু মি। এটা আমার মায়ের বানানো, তোমার কি বলে এটা, এটা কি লেগে রয়েছে, মায়ের বানানো কালাকাঁদ। আমি কি বলবো, আমার মাকে এত কিছু করে, মানে অন্য কেউ হলে না এই মেনু এই রেসিপিগুলোকে লুফে নিত,
আমি হালার পর সময় পাই না যে একটু সুন্দর করে করে ভিডিও বানাবো। কি সুন্দর করেছে দেখো, কি জমাট বেঁধেছে। দাঁড়াও একটু কেটে নিই। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। চলো মেয়ের আন্টিকে আর আমার মেয়েকে দিই, এরা খেতে এটা খুব ভালোবাসে। চলো এই যে রেডি করে দিয়েছি, দিয়ে আসি দুজনকে দুটো। কেমন হয়েছে রে? কেমন হয়েছে? কেমন? ও বলেই না কিছু, ভাবছে কি বল। আগে খেয়ে দেখুন। আন্টি খেয়ে বলবে। এটা হচ্ছে আমার মেয়ের গানের টিচার। ভালো হয়েছে? হ্যাঁ, অপূর্ব। বাড়িতে বানিয়েছে মা, আম দিয়ে, আম কালাকাদ। তোর ভালো লাগছে না মা? ভালো হয়েছে না? ওরা খাক ভাই ওদের মতন, আমি চা খাই এখন। আমার এই সন্ধ্যেবেলাটা চা না হলে ঠিক জমে না, তো হোক চাটা। আজকে অনেক দিন বাদে হচ্ছে গিয়ে আমি খিচুড়ি বানাবো। অনেক দিন, লাস্ট মানে প্রায় 5 মাস আগে খিচুড়ি খেয়েছিলাম। আর তোমার নীলাদ্রিকে বলবো রাত্রিবেলা আমার সাথে ভিডিও বানাতে। তো দেখা যাক কী হয়। একটু ডিমের অমলেট করে নেবো, আর একটু বেগুন ভাজবো, আর বাঁধাকপি রয়েছে, বাঁধাকপির পাকোড়া করবো। মেনলি ঠিক করেছিলাম আমি চাউমিন পাকোড়া করব, চিকেন পাকোড়া। আর বাড়িতেই আমাকে একজন অনেক দিন থেকে বলছে দিদি তুমি হোমমেড চিকেন পাকোড়া এই দিয়ে খাও, ওটা ভেবেছিলাম করব। ওটা ঠিক আছে, ওটা পরে করা যাবে। এখানে আজকে একটু খিচুড়ি খাই। সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, এরকম বৃষ্টি পড়লে মোহরকে কালকে সকালেও স্কুলে পাঠাতে পারবো না। চলো চলো খিচুড়ি বানানো শুরু করি। সবার আগে ডালটা একটুখানি ভেজে নিই, ভেজে ধুয়ে নিই। তারপরে আমার মা খুব সুন্দর খিচুড়ি বানায়, আর আমিও যে বানাতে পারি না তা নয়, আমিও বানাতে পারি। ডালটা ভাজা হোক। আমি না খিচুড়ি করলে একটুখানি এই তোমার মুগ ডালের সাথে আমি একটুখানি মুসুরির ডালও দিই। মানে আজকে তো আমিষ নিরামিষের সেরকম ব্যাপার নেই তো, কারণ আমার মনে হয় তাহলে না একটুখানি খিচুড়িটা একটু বেশি আঠা আঠা হয়। বাইরে সুন্দর বৃষ্টি হয়েই যাচ্ছে, কি দারুণ লাগছে দেখো। দেখো আলু একদম কড়কড়ে হচ্ছে আস্তে আস্তে, হতে থাক। আর এখানে তোমার মুগ ডালটাও দিয়ে দিয়েছি। একদম কড়কড়ে করে আলু ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে ওই তেলেই বেগুন ভাজছি, এই তেলেই সব ভাজবো, বড়া ভাজবো, ডিমের অমলেট করবো, মাছ ভাজবো, সব এই তেলেই করবো। আর এখানে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো, মানে হালকা সিদ্ধ হয়েছে। চালটা দিয়ে দিয়েছি, সিদ্ধ হোক। মনে হচ্ছে না চাল চাল কম ডাল বেশি হয়ে গেছে, না উঠলে সব ঠিক হয়ে যাবে দেখবে। শীতকালের এটার মধ্যে মানে লাস্ট রাখা ছিল এইটুখানি মটরশুঁটি, শীতকালের রাখা ছিল। আজকে এটা খিচুড়িতে ইউজ করব না, ভাবছি এতটা দেবো, যদি এখন জল লাগিয়ে ফেলেছি এখন আর রাখলে এটা থাকবেও না। এই তেলে এবারে ভেজে ফেললাম। এই যে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, 3 পিস মাছ ছিল এটাও ভেজে ফেললাম। এই যে সোমবার দিয়ে দিয়েছি, এবার টমেটো কেটে দিয়ে দিয়েছি। এটা তোমার এবার ফুটবে আর একটু মাখা মাখা হবে। অনেক তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেল, কারণ হচ্ছে গিয়ে তোমার আমি করে রাখলাম, কারণ এখন মোহরকে আমি পড়াতে বসাবো। এই দেখো আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে, এটা আরেকটু টেনে যাবে। আহা হা হা, পুরো 1 কড়াই খিচুড়ি। আমি কড়াইতেই খিচুড়ি বানিয়েছি আমার মায়ের দেখা দেখি। এইবার যেটা আমি দেবো খিচুড়ির মধ্যে সেটা হচ্ছে আমার বিখ্যাত ভাজা মশলা, যেটা আমি তোমার ওই ইয়ের জন্য করে রাখি, ফ্রাইড রাইসের জন্য। এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এইবার খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যাবে। বুঝেছো কি সুন্দর খিচুড়িটা হয়েছে। চলো এরপরে শুধু পাঁপড় ভাজবো, আর তোমার একটুখানি ডিমের অমলেট নীলাদ্রি করবে, ব্যাস হয়ে যাবে। কোনটা টিভিটা আসতে কর। এই হচ্ছে গিয়ে আমার খিচুড়ি, এই যে ঢালছি এখানে। ও যা গন্ধ বেরিয়েছে না গো, কি বলবো তোমাদের। আহা হা, দারুণ খিচুড়ি করেছি আমি। জানি না খেতে কেমন হয়েছে, আমি মুখে দিয়ে টেস্ট করিনি। দূর, আমার মনে হয় কি খেয়ে না টেস্ট করে নিলে আমার মনে হয় আমার টেস্টটা আমার চলে যাবে।
বহুদিন বাদে রাতে খিচুড়ি খাবো। তো চলো দেখে নিই আজকে রাতে কি খাচ্ছি। এখানে আছে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি, এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে কাতলা মাছ ভাজা, এখানে আছে ডিমের অমলেট, এটা হচ্ছে পাঁপড় ভাজা, সঙ্গে একটু চানাচুর। এই হচ্ছে গিয়ে আজকে রাত্রিবেলার মেনু আমাদের।